আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো অনেকদিন যাবৎ আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে কি ভাই কিভাবে অনলাইন থেকে সহজে আয় করা যায়। তো বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটা। তো আপনি হয়তো বা কখনো দেখেছেন বা শুনেছেন যে কি অনলাইন থেকে আয় করা যায়। হ্যাঁ, আপনি আসলে সত্যি শুনেছেন এবং সঠিক শুনেছেন যে অনলাইন থেকে আজ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করছে, অ্যান্ড দ্যাটস ভেরি 100% রাইট টং। সো আমি আপনাকে বলবো ভাই, আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান তাহলে আপনার বিশেষত কয়েকটি গুণ থাকা উচিত। তো আমরা কি করি, আমরা মনে করি বর্তমান সময় ইন্টারনেট মানে শুধু বিনোদন, ইউটিউবে মুভি দেখা, ফেসবুকে ইউজ করা, টুইট, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি। তো আমি বলবো ভাই, আপনার হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি যদি আপনার আয় উপার্জন করার অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়ায় তাহলে কেমন হয়। হ্যাঁ, আসলে আপনার হাতে যে মোবাইলটি রয়েছে ওই মোবাইলটি দ্বারাই আপনি আজ থেকে ঘরে বসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এবং সেটি 100% নিমিষে কোনো টেনশন মুক্ত ছাড়া আপনি সেই কাজটি করতে পারবেন। তো আমি আজকে আমার এই ভিডিওটা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি ঘরে বসে আজ থেকে প্রতিদিন মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। তার আগে আপনি যদি অনলাইন থেকে আয় করার কথা যদি মাথায় নিয়ে এসে থাকেন তাহলে আমি আপনাকে বলবো ভাই, আপনার কয়েকটি গুণ থাকা উচিত। আর সেগুলো হচ্ছে কি, নাম্বার ওয়ান, আপনার ধৈর্য থাকতে হবে। আপনি অনলাইনে কাজ করতে গিয়ে যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কখনো চলবে না। আর আপনি যদি মনে করেন সাপোজ আপনি ইউটিউবে কাজ করা শুরু করেছেন, দেন ইউটিউবের কয়েকটি শর্ত হচ্ছে কি, আপনাকে লাস্ট 12 মাসের ভিতরে আগে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 2,40,000 ওয়াচ টাইম পূরণ করতে হবে। দেখা যায় বিশেষ ক্ষেত্রে কি এই শর্তগুলো পূরণ করতে করতে আপনার কয়েক মাস লেগে যাবে, দেন দেখা যাবে কি আপনি এই শর্তগুলো পূরণ করতে করতে অনলাইনে কাজ করা ছেড়ে দিবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অনলাইনে কাজ করতে গিয়ে একদমই ধৈর্য হারিয়ে ফেলে। তো আমি আপনাকে বলবো, আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার ধৈর্য আগের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে, এবং ধৈর্যটা আপনার এতটাই বেশি হতে হবে যে কি আপনি কোনো প্রকারে ধৈর্য হারাতে পারবেন না। আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে ভাই আমি বলবো যে আপনার দ্বারা অনলাইন থেকে আয় করা পসিবল না, সম্ভব না। প্লিজ ভাই, আপনি অনলাইন থেকে আয় করার কথা মাথা থেকে ছেড়ে ফেলেন। 2 নম্বর হচ্ছে কি, আপনার রেগুলার আপডেট থাকতে হবে। আপনি ভাই যে কাজই করেন না কেন আপনাকে সেখানে প্রতিনিয়ত লেগেই থাকতে হবে। আপনি রেগুলার প্রতিনিয়ত কয়েকদিন কাজ করলেন, করে সে কাজটা ছেড়ে দিলেন, তো আমি বলবো ভাই না, এটা হবে না। আপনি যতদিন না ওই কাজে পরিপূর্ণ বা সফল হচ্ছেন না ততদিন আপনি ওই কাজে লেগেই থাকবেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার যে গুণটি থাকতে হবে সেটি হচ্ছে কি, আপনার আস্থা থাকতে হবে। আপনি যদি প্রথমেই অনলাইনে কাজ করা শুরু করে দিন, এবং আপনি যদি ভেবে থাকেন যে কিভাবে পেমেন্ট পাবো, কত টাকা পাবো, কিভাবে টাকা পাবো, এই সেই যদি আপনি যদি ইত্যাদি বিষয়গুলো যদি ভেবে থাকেন তাহলে আপনি কখনোই অনলাইন থেকে আয় করতে পারবেন না, এবং এটা কখনো সম্ভব না যদি আপনি আগে থেকে যে টাকা কত পাবো, কিভাবে টাকা পাবো, পেমেন্ট ইত্যাদি এই বিষয়গুলো যদি আপনি মাথায় এনে থাকেন তাহলে আপনার দ্বারা কখনোই অনলাইন থেকে আয় করা সম্ভব নয়। আস্থা রাখতে হবে, এবং আপনি যদি আস্থা হারিয়ে ফেলেন তাহলে কখনোই চলবে না। আপনি পেমেন্ট পাবেন, এটা কোনো প্রকার এটা সন্দেহ ছাড়া 100% ভুল ছাড়া যে আপনি পেমেন্ট পাবেন। আমি বলবো জাস্ট আপনি কাজটা চালিয়ে যান, এবং সেই কাজ যতক্ষণ না সাকসেস আপনি যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ আপনি কাজ চালিয়ে যেতেই থাকবেন, দেখবেন আপনার পেমেন্টটা অটোমেটিকলি চলে আসবে। দেন আপনি কিভাবে পেমেন্ট পাবেন, কিভাবে তুলবেন, কিভাবে উইথড্র করবেন, এই বিষয়গুলো আপনি যখন কাজ শুরু করে দেবেন তখন অটোমেটিকলি জেনে নেবেন। তো আমি আপনাকে বলবো, আপনি পেমেন্টের কথাটা মাথায় একেবারে আনবেন না, এন্ড আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনি প্রথমে কাজ করা শুরু করে দিবেন। তো চলুন, অনলাইন থেকে কিভাবে সহজে আয় করা যায় সেরা 5টি সহজ উপায় আমি আজকে আপনাদেরকে ওয়েলকাম ব্যাক। অনলাইন থেকে আয় করার সহজ 5টি উপায়ের মধ্যে আমি সবার আগে রাখবো ইউটিউবকে কেনা আগে রেখেছে, কারণ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগলের পরেই কিন্তু ইউটিউবের স্থান। তো আমি বলবো আপনাকে ভাই, আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান তাহলে আপনি ইউটিউব করেন, ইউটিউবে কাজ করেন। ইউটিউবে আপনি যে বিষয়বস্তুর উপর দক্ষ, আপনি যে ইউটিউবের সবচেয়ে ভালো সেই বিষয়বস্তুর প্রতি আপনি সেই বিষয়বস্তুর উপর ভিডিও বানিয়ে আপনি ইউটিউবে আপলোড দেন ধৈর্য ধরবেন এবং আস্থা রাখবেন, রেগুলার আপডেট দিবেন, দেখবেন দেখি আপনি সাকসেস এবং সফল হবেন।
ইউটিউব থেকে আর্ন করার জন্য কিছু শর্ত ইউটিউব আপনাকে দিবে এবং সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আর সেগুলো হচ্ছে কি লাস্ট 12 মাসের আগে আপনাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, 2,40,000 মিনিট বা 4,000 ঘন্টা ওয়াচ টাইম আপনার চ্যানেলে থাকতে হবে বা পূরণ করতে হবে। দেখুন, আপনি যখন অনলাইনে কাজ করা শুরু করে দেবেন, ইউটিউবে যখন কাজ করা শুরু করে দেবেন, তখন যদি এই শর্তগুলো পূরণ করার আগে যদি আপনি ইউটিউবে কাজ করা ছেড়ে দেন, তাহলে কি আপনি কখনো অনলাইন থেকে আয় করা সম্ভব? আমি বলবো ভাই, অনলাইন আয় মানে লাইফ টাইম আর্ন। মানে আপনি যত দিন পৃথিবীতে থাকবেন ততদিন আপনার আর্ন হতে থাকবে এবং নিমিশেই টাকা আসতে থাকবে। জাস্ট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি যে কাজই করবেন না কেন, ইউটিউবে যখন কাজ করা শুরু করবেন, জাস্ট আপনার লক্ষ্য মাত্রা পর্যন্ত আপনি পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাবেন। এটাই হচ্ছে কি আমার পক্ষ থেকে আপনার কাছে একটা অ্যাডভাইস, উপদেশ। তো আপনি যখন ইউটিউবে কাজ করা শুরু করবেন, তখন দেখবেন যে কি আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে করতে আপনার 2 থেকে 3 মাস লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে এই 2 থেকে 3 মাসের মধ্যে আপনার কিন্তু বোরিং লেগে যাবে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার ভিডিওতে ভিউ আসছে না, আমার ভিডিওতে দেখ হচ্ছে না, আমার সাবস্ক্রাইবার হচ্ছে না, আমার ভিডিও মানুষ দেখতেছে না। তো আমি বলবো একদমই হতাশ হবেন, নিরাশ হবেন না। দেখুন, আজকে পৃথিবীতে যত বড় ইউটিউবারই দেখেন না কেন, আপনি টেকনিক্যাল গুরুজির কথা, বড় বড় ইউটিউব চ্যানেলের কথা যদি আমি বলি, তো তাদের গল্প যদি আমরা দেখি, দেখবেন যে কি তাদের ভিডিওগুলোতে কিন্তু একসময় এরকম ভিউজ আসতো না। তো আমি বলবো আপনি একদম নিরাশ হবেন, আপনি জাস্ট কাজটা চালিয়ে যাবেন এবং আপনি কাজে যখন সফল হয়ে যাবেন এবং ইনশাল্লাহ দেখবেন আপনি প্রতিনিয়ত সেখান থেকে টাকা আর্ন করতে পারবেন। ইউটিউব আপনাকে কেন টাকা দিবে এই বিষয়টা যদি বলতে, তাহলে ইউটিউবের একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে কি গুগল অ্যাডসেন্স। বিশেষত গুগল, আপনি যখন ইউটিউবের শর্তগুলো পূরণ করে ফেলবেন, দেন আপনি গুগল অ্যাডসেন্স নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং গুগল অ্যাডসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর তারা আপনার চ্যানেলটা রিভিউ করবে, আপনার চ্যানেলটা কোন ক্যাটেগরি ইত্যাদি বিষয়বস্তু দেখে তারা চ্যানেলটা রিভিউ করার পর আপনার পোস্ট অফিস, অর্থাৎ আপনি যে ঠিকানাটা দিবেন সেখানে একটা চিঠি পাঠাবে। দেন ওই চিঠিটা একটা পিন কোড থাকবে, ওই পিনটা আপনি ভেরিফিকেশন ইত্যাদি বিষয়বস্তু যায় থাকে আর কি। তো আপনি জেনে যাবেন, যখন কাজ করা শুরু করে দিবেন তখন আপনি সম্পূর্ণ জেনে যাবেন। তো গুগল অ্যাডসেন্স আপনাকে টাকা দিবে, সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের কোম্পানিরা গুগল অ্যাডসেন্সকে বিজ্ঞাপন দিয়ে দেয়। তো গুগল অ্যাডসেন্স সেই বিজ্ঞাপনের জন্য কিছু টাকা সেই বিজ্ঞাপনদাতার কাছ থেকে নেয় এবং সেই বিজ্ঞাপনগুলো যদি আপনার ভিডিওতে শো করে, তো গুগল অ্যাডসেন্স আপনাকে তার বিনিময়ে কিছু টাকা আপনাকে প্রদান করে থাকবে। তো এই হলো গুগল অ্যাডসেন্স বা ইউটিউব থেকে আপনি কিভাবে টাকা আর্ন করতে পারেন। ইউটিউব থেকে টাকা আর্ন করার আরো একটি সুযোগ হচ্ছে কি, আপনার চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যাবে বা আপনি যখন ইউটিউবের শর্তগুলো পূরণ করে ফেলবেন, তখন হচ্ছে কি আপনি বড় বড় স্পন্সর নিয়ে আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারেন। মনে করেন আপনি 7up কোম্পানি বা বড় বড় কোম্পানির একটা স্পন্সর নিলেন এবং সেখান থেকে আপনি যে স্পন্সরটা দিলেন, সেই স্পন্সরের বিনিময়ে আপনাকে তারা কিছু টাকা অর্থ প্রদান করে থাকবে এবং ইউটিউব থেকে আরো বিভিন্ন প্রকারের আপনি এফিলিয়েট মার্কেটিং করে টাকা আর্ন করতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় ইত্যাদি কমিশন হিসাবে অনেক ধরনের রাস্তা বের হয়ে যাবে যখন আপনি কাজ করা শুরু করে দিবেন। দেন অনলাইন থেকে আয় করার দ্বিতীয় নম্বর উপায়টি বা ওয়েটি হচ্ছে কি ফেসবুক। অবাক হয়ে গেছেন যে ভাই ফেসবুক থেকে আর্ন করা যায়? ভাই আমি আজকে আপনাকে রিকোয়েস্ট করবো, ভাই আপনি যে ফেসবুকের যে বেকার সময়গুলো দিচ্ছেন সেগুলো একদমই দিবেন না এবং এই সময়গুলো দিবেন আপনি আপনার কাজে। ফেসবুক থেকে কিভাবে আর্ন করা যায়? ফেসবুক থেকে আর্ন করার জন্য ফার্স্ট হচ্ছে কি আপনার একটি ফেসবুক পেজ থাকবেন। আশা করি সবাই ফেসবুক পেজ খুলতে যান, আর যারা অলরেডি ফেসবুক পেজ খুলতে যান না, সে নিয়ে আমার একটা অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। আশা করি সেই ভিডিওটা দেখে আপনারা ফেসবুক পেজ খুলতে পারবেন। দেন ফেসবুক থেকে আর্ন করার জন্য আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু কিছু শর্ত দিয়েছে, আর সেগুলো হচ্ছে কি, আপনাকে আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে 10,000 নেট ফলোয়ার থাকতে হবে। নাম্বার 1 শর্ত হচ্ছে কি ফেসবুক কর্তৃপক্ষের। এন্ড দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে কি, আপনার পেজে মিনিমাম 500 ঘন্টা বা 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে কি, আপনার যে পেজটি রয়েছে ওই পেজটিতে 15,000 এঙ্গেজমেন্ট থাকতে হবে। এঙ্গেজমেন্ট মানে কি আপনি হয়তো বা নাও বুঝতে পারেন যে কি ভাই এঙ্গেজমেন্ট মানে কি। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কি, মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, ওই ভিডিওতে মনে করেন 15,000 মানুষ লাইক করলো, দেন আপনার এঙ্গেজমেন্টের শর্তটা পূরণ হয়ে গেল। বা মনে করেন আপনার ওই ভিডিওতে 15,000 মানুষ কমেন্ট করলো, দেন আপনার ওই এঙ্গেজমেন্টের শর্তটা পূরণ হয়ে গেল। বা মনে করেন কেউ লাইকও করে না, কমেন্টও করে না, কিন্তু 15,000 মানুষ কি করলো, শেয়ার করলো, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টের শর্তটা পূরণ হয়ে গেল। বা মনে করেন আপনার ওই ভিডিওতে বা প্রত্যেক সব ভিডিও মিলে 5,000 লাইক হলো, 5,000 কমেন্ট হলো বা 5,000 শেয়ার হলো, সবগুলো যদি আমি প্লাস করি তাহলে 15,000 দাঁড়ায়, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টের শর্তটা পূরণ হয়ে গেল। দেন আপনি ফেসবুক পেজ মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখান থেকে আপনি প্রতিনিয়ত আর্ন করতে পারেন।
অনলাইন থেকে আয় করার তৃতীয় নম্বর উপায়টি হচ্ছে কি বা ওয়েটি হচ্ছে কি ওয়েবসাইট বা ব্লগার থেকে আয়। আপনি যদি ওয়েবসাইট এবং ব্লগ থেকে আয় করতে চান সেই ক্ষেত্রে আপনার একটি ওয়েবসাইট বা ব্লগের প্রয়োজন হবে। তো আমি বলবো আপনার যদি একটি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি www.blogger.com এ গিয়ে আপনি একটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করে নিতে পারেন, এবং অথবা আপনি ওয়ার্ডপ্রেস থেকে একটি ফ্রিতে ওয়েবসাইট পেয়ে যেতে পারেন। এই দুইটা সাইট বর্তমান সময় এতটা পপুলার যে কি তারা বর্তমান সময় কিন্তু ফ্রিতে কিন্তু ওয়েবসাইট দিচ্ছে। তো আমি আপনাকে বলবো আপনার যদি ওয়েবসাইট না থাকে প্রথমে আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন, এবং আপনি যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে বড় বড় লেখা পোস্ট করেন, আমি আপনাকে বলবো ভাই ওই লেখাগুলো আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট না করে আজকে থেকে আপনি ওই লেখাগুলো আপনি আপনার ব্লগার বা ওয়েবসাইটে পোস্ট করেন। কারণ ব্লগের বিষয়বস্তু হচ্ছে কি আপনি আর্টিকেল লিখে লিখে কি করবেন ওখানে পোস্ট করবেন। দেন আপনার যখন ওয়েবসাইট বিভিন্ন ধরনের পোস্ট হয়ে যাবে 7, 8, 10, 12টা, যখন আপনার ওয়েবসাইটের দীর্ঘ সময় বয়স হয়ে যাবে তখন আপনি তদ্রুপভাবে ইউটিউবের মতো আপনি ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে সেখান থেকে আপনি প্রতিনিয়ত আর্ন করতে পারেন, এবং বিভিন্ন ধরনের কোম্পানির স্পন্সর নিয়ে আপনি ওয়েবসাইট থেকে আর্ন করতে পারেন। অনলাইন থেকে আয় করার চতুর্থ নাম্বার উপায়টি হচ্ছে কি এফিলিয়েট মার্কেটিং। বা এফিলিয়েট মার্কেটিং বলতে তো কিছুই বুঝলাম না, একটু বুঝিয়ে দিবেন কি? হ্যাঁ, অবশ্যই বুঝিয়ে দেবো। কারণ এফিলিয়েট মার্কেটিং হচ্ছে কি এমন একটি উপায় যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের কোম্পানির পণ্য বিক্রয় করে আপনি সেখান থেকে কমিশন হিসেবে আপনি আর্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন হবে? মনে করেন জাস্ট আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। যেমন দারাজ, ফ্লিপকার্ট, ইবালি, অ্যামাজন ইত্যাদি বড় বড় অনলাইন কোম্পানিগুলো কিন্তু তারা তাদের এফিলিয়েট প্রোগ্রাম চালু করে রেখেছে। তো জাস্ট আপনার কি দরকার? আপনি হচ্ছে কি সেখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, এবং তারা সেই অ্যাকাউন্টে এফিলিয়েট একটি অ্যাকাউন্ট করে ফেলবেন, এবং সেই অ্যাকাউন্টে আপনি বিভিন্ন ধরনের পণ্যের লিঙ্ক আপনার ফেসবুকে শেয়ার করুন, বা আপনি আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করুন, বা আপনি আপনার ওয়েবসাইটে শেয়ার করুন। সেক্ষেত্রে কি হবে? কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে যদি একটা মোবাইল ফোন বা একটা গড়িও যদি কেউ কিনে থাকে তাহলে ওই কোম্পানি ভিত্তিক আপনাকে কিছু কমিশন দিয়ে দেবে, এবং সেই কমিশনগুলো কিন্তু আপনার লাইফ টাইম আর্ন হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে কি আপনি কিভাবে এফিলিয়েট মার্কেটিং থেকে আর্ন করতে পারেন। এফিলিয়েট মার্কেটিং থেকে আরো অনেক প্রকার আর্ন করা যায়। এগুলো যদি আমি বিস্তারিত বলতে থাকি তাহলে কিন্তু কখনো আমি এই ভিডিওটা শেষ করতে পারবো না। দেন আমি আপনাকে বলবো ভাই আপনি গুগলে চার্জ করেন, ইউটিউবে চার্জ করেন এফিলিয়েট মার্কেটিং কি, এফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে আর্ন করা যায়, এগুলো এই সম্পর্কে এই রিলেটিভ ভিডিও কিন্তু আপনি ইউটিউবে এবং গুগল চার্জ করলে কিন্তু পেয়ে যাবেন। অনলাইন থেকে আয় করার পঞ্চম নম্বর উপায়টি হচ্ছে কি কন্টেন্ট বা লেখালেখি। ভাই লেখালেখি করে বর্তমান সময়ে আর্ন করা যায়? হ্যাঁ, আসলে কি নতুন শুনেছেন? আমি বলবো ভাই আপনি যদি লেখার দক্ষ হয়ে থাকেন, আপনি যদি লিখতে ভালোবাসেন, তাহলে আজকে থেকে আপনি কিন্তু লেখালেখি করেও টাকা আর্ন করতে পারবেন। এবং সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটাররা কিন্তু তাদের কন্টেন্ট লেখার 500 বা তার চেয়ে বেশি লেখার জন্য $5, $10 নিয়ে থাকে। আমি আপনাকে বলবো আপনি যদি একজন লেখায় দক্ষ হয়ে থাকেন তাহলে আজকে থেকে এই লেখালেখির কাজ শুরু করে দেন। এবং এই লেখালেখির কাজগুলো আপনি কোথায় পাবেন সেই জন্য আমি আপনাকে কয়েকটা ওয়েবসাইটের নাম বলে দেবো, এবং এই ওয়েবসাইটগুলো গেলে আপনি লেখালেখির কাজ পেয়ে যাবেন। আপনি লেখালেখির কাজ পেতে নিম্নের ওয়েবসাইটগুলো কিন্তু ফলো করতে পারেন, এবং সেখানে তাদের সাথে ডিল করে আপনি কত টাকা পারিশ্রমিক নেবেন সেটা আপনি তাদের সাথে ডিল করে নিতে পারেন। তো যে ওয়েবসাইটগুলো বলবো সেগুলো হচ্ছে নাম্বার 1 ইলেন্সে, এখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটারের কাজ পেয়ে যেতে পারেন। নাম্বার 2 হচ্ছে কি রাইটার, আই রাইটার। সো এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিং এর কাজ পেয়ে যেতে পারেন। তৃতীয় নাম্বার হচ্ছে কি রাইটার বাই। চতুর্থ নাম্বার হচ্ছে কি ফ্রিল্যান্সার রাইটার। চতুর্থ নাম্বার হচ্ছে কি, পঞ্চম নাম্বার হচ্ছে কি ট্যাক্স ব্রোকার। তো এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি কন্টেন্ট রাইটিং বা লেখালেখির কাজগুলো পেয়ে যেতে পারেন, এবং তাদের সাথে অ্যাডমিন প্যানেলের সাথে আপনি আপনার পারিশ্রমিক কত নেবেন, বা কত ঘন্টা লিখলে বা কত শব্দের ওয়ার্ড লিখলে আপনি কত পারিশ্রমিক নেবেন সেগুলো তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে বিষয়বস্তু আপনি সেগুলো তাদের সাথে ডিল করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি কিন্তু লাইফ টাইম আর্ন করতে পারেন যদি আপনি একজন লেখকের দক্ষ হয়ে থাকেন। তো আমরা যখন অনলাইনে আয় করার কথা ভাবি তখন আমাদের একটা দোষ আসে, হচ্ছে কি আমরা রিচার্জ করি না। রিচার্জ করে আমরা কিন্তু কিছু না জেনে হুট করে অনলাইনে আয় করার কথা মাথায় নিয়ে আসি, এবং কি হয় করে গিয়ে আমরা সেটা কাজ আর করতে পারি না, আর দেন আমরা টাকা আর্ন করতে পারি না। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো ভাই, প্লিজ আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান প্লিজ আপনি যে কোনো একটা বিশেষ সিলেক্ট করুন, দেন আপনি ওই বিষয়ের প্রতি 1 থেকে 2 মাস রিচার্জ করুন। রিচার্জ করার জন্য আপনি কোথায় যাবেন? কোন স্কুলে যাবেন, কোন ভার্সিটি, কলেজ ইত্যাদিতে যাবেন? আমি বলবো আপনাকে ভাই কোথাও যেতে হবে না, আপনি জাস্ট ইউটিউবে ওই রিলেটেড ভিডিও সার্চ করেন। ইউটিউব আপনাকে দিয়ে দিবে যে ওই রিলেটিভ ভিডিও A to Z আপনাকে ইউটিউবে শিখিয়ে দেবে, বা আপনি গুগল সার্চ করেন আমি কিভাবে ইউটিউব ভিডিও তৈরি করবো, আমি কিভাবে ফেসবুক থেকে আর্ন করবো, কিভাবে আমি
গুগল থেকে আর্ন করবো, কিভাবে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবো, কিভাবে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, কিভাবে আমি কন্টেন্ট রাইটিং এর কাজ পেবো, কিভাবে আমি ফ্রিল্যান্সিং এর কাজ করবো, কিভাবে আমি ফাইবারের কাজ করবো, কিভাবে আমি আপওয়ার্কের কাজ করবো, ইত্যাদি ইত্যাদি। এমন বিষয়বস্তু, এমন এত হাজার হাজার কাজ অনলাইনে রয়েছে যে আপনি আসলে ভেবেও পারবেন না, ভেবে চিন্তা করবে আপনার যে এত কাজ থাকতে কেন আমরা এখানে পড়ে আছি। দেখুন, আপনি একজন মেধাবী ট্যালেন্ট স্টুডেন্ট, কিন্তু দেখুন আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা না থাকার কারণে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন, বা কিন্তু বর্তমান সময় মানুষ আপনার ট্যালেন্টকে দাম দিচ্ছে না। তো আমি আপনাকে বলবো ভাই, আপনার ট্যালেন্ট এই দেশের মানুষ দাম দিচ্ছে না, তো কি হয়েছে? পুরো পৃথিবীর মানুষ তো আপনার ট্যালেন্টকে দাম দিচ্ছে না, এটা নয়। আপনি আপনার ট্যালেন্টকে কাজে লাগান, দেখুন দেখবেন কি আপনি সাকসেস হবেন। তো আউটসোর্সিং করে দেখেন না, একবার করে দেখেন, দেখবেন যে আপনি আপনার লাইফে সাকসেস হতে পারবেন এবং লাইফ টাইম আর্ন করতে পারবেন। সো এই ছিল অনলাইন থেকে কিভাবে আয় করার সহজ 5টি উপায়। তো নেক্সট ভিডিওটা আমি দেখাবো কিভাবে অনলাইন থেকে আরো সহজে আয় করা যায়। সেক্ষেত্রে আমি আরো কয়েকটা বিষয়বস্তু আপনার সামনে তুলে আনবো। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ রিকোয়েস্ট করবো নিচে লাল একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং এরকম অনলাইন থেকে আয় করার বিষয়বস্তু জাতীয় যদি আরো ভিডিও পেতে চান তাহলে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও যদি আমি কোনো ভিডিও যদি আপলোড দিই তাহলে আপনি সবার আগে পেয়ে যান। আর যে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।